Paithago joto lukurokni khakamung tei kamangmung no oklogo tonoi BJP Bodol te MLA Achukthai Yakarkha Sudip Barman te Asish Saha Tangsalo Bidhan Sabhani Speaker Ratan Chakraborty ni thani resignation Yakarkha borok abon yagulo khrokni no Delhi bo khaklam rakha Sudip Barman te Asish Saha Lukurok nekha kamung tongmani hage Paithago MLA Achukthai Yakarkha BJP Bodol bekha Koijak neta Sudip Barman te Asish Saha Tangsalo Bidhan Sabha thangai Speaker Ratan Chakraborty ni thani resignation Yakarkha borok aboni loge loge BJP Bodol ni Achuk phangni thani Bodol ni membership Achukthai Yakarmani kokton loharjaka hanai kokton thunai rokno saka borok aboni yagulo khrokni no Delhi bokhak thanglai hani bo kok saka Asish Saha phiaba BJP Bodol Yakarmani yagulo Bodol thanglai abono slai salia Sudip Barman te Asish Saha আমাদের সুদীপ রায় বর্মন আমি আশিস কুমার সাহা আমরা দুজন বিধানসভার অধ্যক্ষ মহোদয়ের কাছে আমাদের পদত্যাগপত্র তুলে দিয়েছি। উনি সেটা গ্রহণ করেছেন এবং পরীক্ষা নিরীক্ষা করে সে বিষয়ে সংবিধানের আইন অনুযায়ী উনি ওনার দায়িত্ব পালন করবেন। আমরা আজ থেকে এই পবিত্র ত্রিপুরা বিধানসভার সদস্য হিসাবে আমাদের পদত্যাগ করে শুধু তাই নয়, আমরা ভারতীয় জনতা পার্টির সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলাম। ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্যপদ থেকেও আমরা অব্যাহতি নিয়েছি। মাননীয় সভাপতির নিকট, দলের সভাপতির নিকট আমাদের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। আশা করি সেটাও গ্রহণ করা হবে। এখান থেকে বেরিয়ে আমরা নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হব। পরবর্তী সময়ে আমরা রাজ্যে ফিরে এসে আপনাদের কাছে বিস্তারিতভাবে আমরা আমাদের এই পদত্যাগের কারণ এবং ভারতীয় জনতা পার্টি থেকে নিজেদের সরিয়ে নেওয়ার বিষয়বস্তুগুলি আমরা তুলে ধরব। ধন্যবাদ। দেখা যাক, এখন আজকে নাই বললাম, শুধু আজকে এটুকু বলতে চাই, আমরা পদত্যাগপত্র দিয়েছি কারণ মানুষের জন্যই তো আমাদের রাজনীতিটা করা। মানুষের কষ্ট দুর্দশা আমাদের আর সহ্য হচ্ছিল। আজকে অনেক হালকা ফিল করছি। যারা স্বীকৃত বিরোধী রাজনৈতিক দল, মানুষের স্বার্থে তারা তাদের যথাযথ ভূমিকা পালন করতে পারছে না, নানা কারণ। গণতন্ত্র আজকে বিপন্ন রাজ্যে, চারিদিকে মানুষের হাহাকার কষ্ট আজ আমাদের সহ্য হচ্ছিল না। কারণ এই রাজ্যে এক ব্যক্তির শাসন ব্যবস্থা কায়েম রয়েছে, নামে কাউন্সিল অফ মিনিস্টার্স। মন্ত্রীর সঙ্গে কথা হলে তারা তাদের অসহায়তার কথা আমাদের কাছে ব্যক্ত করে। হাতে গোনা কয়েকজন অফিসার এবং মুখিয়া, তারা যা যখন মনে হচ্ছে তাই করে বেড়াচ্ছে। মানুষের যে নানা দিক দিয়ে কষ্ট, সেই শ্রমিক হোক, কর্মচারী হোক, বেকার হোক, কৃষক হোক, তাদের আর্তনাদ তাদের হৃদয়কে স্পর্শ করছে। দলে থেকেও মানুষের সাথে অনেক সময় বিধানসভার ভেতরে বাইরে কথা বলতে হয়েছে যেটা আমাদের দলের লাইন না।
কারণ রাজনীতিটা আমি বললাম না মানুষের জন্যই করা। আচ্ছা, মানুষের স্বার্থে ভাবলাম যেন এত রাগ ঢাক রেখে আর কত, বিজেপি থেকে যেহেতু নির্বাচিত হয়েছি সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করাই আমাদের উচিত এবং মানুষের সাথে আগামী দিন মানুষকে নিয়ে এই রাজ্যে এই যারা গণতন্ত্র হনন করার মানুষের প্রতিবাদের ভাষাকে কেড়ে নেওয়ার যে একটা ষড়যন্ত্র রচিত হয়েছে, ভয়ভীতি প্রদর্শন করে মানুষকে দাবিয়ে রাখার যে একটা ষড়যন্ত্র কায়েম হয়েছে, এটা আমরা গুড়িয়ে দেব। মানুষের কাছে আমাদের আবেদন থাকবে, আমরা আসছি কিছুদিন বাদেই, আমরা শনিবার দিন আগামী স্যাটারডে উইল বি ব্যাক। পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আমাদের আলোচনা হবে। আপনাদের পদাঙ্ক অনুসরণ করছেন এমন আরো কারা কারা আছে? প্রচুর, দেখবেন ধাপে ধাপে দেখবেন দিস গভর্নমেন্ট উইল বি রেন্ডার্ড টু মাইনরিটি। এটা আমি কোনো সে ডেট আমরা দেবো না। ডেট আপনারা নানাভাবে ডেট আপনারা দিয়ে সেটার আগে আপনারা সেই ডেটগুলো লিখতে পারেন, কিন্তু এক্ষুনি আমরা ডেটটা বলছি না। তবে এটুকু বলতে পারি, লড়াই মানুষের জন্য করে এসেছিলাম, এখনো করছি, আগামী দিনও করবো, মানুষকে নিয়েই করবো। আমরা মানুষের জন্যই রাজনীতিটা করা, মানুষকে সঙ্গে নিয়ে, ত্রিপুরার জনগণকে সঙ্গে নিয়ে আমরা রাজনীতি। যোগদানটা কি দিল্লি হচ্ছে না এখানে হচ্ছে? চমৎকার ব্যাপার। দিল্লি যাই, পরবর্তী রণনীতি একটু আলোচনা করি, তারপর তো দিনক্ষণ ঠিক করা। এখনই দিনক্ষণ ঠিক করে ফেলছেন আপনারা, একটু আমাদেরকে সময় দিন, আপনারা জেনে যাবেন। আপনারা ওয়েল ইন অ্যাডভান্স আপনারা জেনে যাবেন। আপনি বলছেন আজকে একটু অন্যরকম লাগছে, যদি একটু আমাদেরকে ব্যাখ্যা করুন। দেখুন, এই যে মনের একটা হালকা, দেখুন একটা দলে ছিলাম, মানুষ চেয়েছিল, মানুষের চাহিদাটাকে পূরণ করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি এবং পরিবর্তন হওয়ার জন্য আমাদেরকে মানুষ এক প্রকার বলার জন্য জোর করে নিয়ে গেছে। পরিবর্তন হয়েছে, যে উদ্দেশ্য নিয়ে, যে লক্ষ্য নিয়ে আমাদের পরিবর্তন এই রাজ্যে, তার ধারের কাছেও নেই। বরঞ্চ দিনকে দিন মানুষ আজকে অপমানিত। সবাই তো কিছু চায় না, একটু গণতান্ত্রিক নিঃশ্বাস বাতাবরণে কায়েম থাকবে রাজ্যে, মানুষ একটু খোলামেলা আলোচনা করতে পারবে, বাকরুদ্ধ সংবাদের শিরোনাম। আপনারা তো চতুর্থ স্তম্ভ গণতন্ত্র রক্ষা করা, আপনাদের সংবাদের শিরোনাম কি হবে তা ধার্য করে দেওয়া হয়। বহিরাজ্যের একজন ওএসডির মাধ্যমে এই নিউজ করতে হবে, এই কটা ফটো যেতে হবে, কেউ উসকা নিউজ গয়া। যদি কেউ চালাতে দুঃসাহস করে, লাইন কেটে দেওয়া হয়, টিভি বন্ধ করে দেওয়া হয়, পত্রিকার মালিককে ডেকে হুমকি দেওয়া হয়, আগুন লাগিয়ে দেওয়া হয়, গাড়ি আগুন লাগিয়ে দেওয়া, পত্রিকা ভাঙচুর করা হয়। এই জিনিস আর বরদাস্ত করার মতো আমাদের আর অনেক ধৈর্য ধরেছি, আমরা অনেক ধৈর্য ধরেছি, শুধরাবে, কিন্তু না, দেখতে দিনকে দিন বেড়ে যাচ্ছে এই জিনিসগুলো। কাজে এই রাজ্যের, আপনারা তো এই রাজ্যের মানুষ না, আপনাদের স্বার্থে বলুন, এ রাজ্যের মানুষের স্বার্থে বলুন, সমস্ত অংশের মানুষের স্বার্থে আমরা আজকে এই কাজটুকু করলাম এবং খুব হালকা মনে হচ্ছে। দায়িত্ব মানুষের জন্য আরো দায়িত্ব বেরোগো, মানুষকে নিয়ে আগামী দিন লড়াই সংগ্রামে দেখা হবে ওদের সাথে। Yaba borok khukte srai Musa Sayafano, Congress Bodol Join Klaifinani, Sudip Barman, Asish Kumar Saha, Abuhanu Sakanasimi of Khorang Bishin Koktuma. Yang take Haksa Fashing, Khorang MLA resignation the money party Molote, Bidan Sobani speaker, Noton Choklo Botino Singake Bosaka. Tabo borok ni resignation Yakarkha Pano, Bidan Sobani Kerongo, Tongmani Hake borok ni MLA Achukthai, Yakarmani Shanmo, Taito Winai Mani Yago no one shot on Hajak Nai borok ni resignation Yasaknai the Yasaga Hanai. শ্রী সুদীপ Barman MLA, আরেকটি দিয়েছেন শ্রী আশিস কুমার সাহা MLA। ওরা ওদের পদত্যাগপত্র আমার কাছে দিয়েছেন, আমি এটা রিসিভ করেছি অফিসিয়ালি, বাট আই হ্যাভ নট অ্যাকসেপ্টেড। মানে আমি আমার সেক্রেটারিকে বলেছি যে এক্সামিন করার জন্য, এটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য, কারণ 364 রুলস অফ বিজনেস কন্ডাক্ট এটা দেখতে হবে, ওয়েদার দে হ্যাভ ফুলফিল, তারা মানে
পদত্যাগপত্রের রীতি নিয়মগুলো তারা অনুসরণ করেছে কিনা। যদি এটা ঠিকঠাক থাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি এটা গ্রহণ করি এবং আমি আপনাদের জানিয়ে দেবো এটাকে। বিশ্বক্ষেত্র দেববর্মার বিষয়টা যেহেতু এর আগে আপনি বলছিলেন, ওইটা নিয়ে একটা অভিযোগ ছিল যে এটাকে এখনো অ্যাকসেপ্ট করা হয়নি, যেটা আশিস দাসের ক্ষেত্রে অ্যাকসেপ্ট করা হয়ে গেছে। এটারও বললাম দুটো সেপারেট। আশিস দাস কোনোদিন কোনোভাবেই রেসপন্স করেনি এবং এটার নিয়ম হচ্ছে যে ফিজিক্যালি তাকে এসে স্পিকারের কাছে দিতে হবে, এটাও সে করেনি। ও পোস্ট অফিস মারফত পাঠিয়েছিল। সেকেন্ডলি ও এসছিল, এসে আমাদের আগে যিনি রেবতী মোহন দাস ছিলেন ওনার কাছে উনি দিয়ে গেছেন রেজিগনেশন। কিন্তু আগের এটা যেহেতু প্রসেস মতো হয়নি, দ্বিতীয়টা প্রসেসে ছিল, তারপর তাকে চিঠি দেওয়া হয়েছে, সে অ্যাটেন্ড করেনি। আবার আমরা দিয়েছি আগামী 14 তারিখ অ্যাটেন্ড করার জন্য। এবারও যদি উনি ব্যর্থ হন অ্যাটেন্ড করতে, দেন আমরা তখন সিদ্ধান্ত নিতে পারত। কবার উনি অ্যাটেন্ড করেননি এখন অবধি? বৃষকেতু বৃষকেতু একবার দুবার, এবার আমরা থার্ড টাইম দিয়েছি। আচ্ছা, বিধায়ক সুদীপ রায় বর্মনদের যদি অ্যাকসেপ্ট হয়ে যায় বিধায়ক পদ, আপনি বলছিলেন যে নির্বাচন হতে পারে, এটা 6 মাসের মধ্যে। আমরা জানি ঠিক আর 1 বছরের মধ্যে আমাদের বিধানসভা নির্বাচনও রয়েছে, তারপরেও এটাকে একসঙ্গে হবে নাকি এই 6 মাসের মধ্যে নির্বাচন? এটা ইলেকশন কমিশন বলতে পারবে। আমরা সাধারণত নিয়ম হিসেবে জানি যে 6 মাসের পর এটা খালি রাখা যায় না। তো সেক্ষেত্রে নির্বাচন কমিশন যদি মনে করে বা গভর্নমেন্ট যদি প্লিড করে যে না নির্বাচনটা এগিয়ে আনবে, ওই সমস্ত ক্ষেত্রে হয়তো একসঙ্গে নির্বাচন হতে পারে। নর্মাল প্রসিডিউরটা হচ্ছে 6 মান্থের মধ্যে। 6 মান্থস, কিন্তু এখন 6 মান্থসের পরে যদি দেখা যায় যে ইলেকশন কমিশনের কাছে গভর্নমেন্ট অ্যাপ্রোচ করলো যে এটা এগিয়ে আনার জন্য জেনারেল ইলেকশনটা, তখন ইলেকশন কমিশন উইল কনসিডার যে ওয়েদার এটা আলাদাভাবে আরেকটা খরচা বা আরেকটা ইয়ের মুখোমুখি না হয়ে, জটিলতার মুখোমুখি না হয়ে হয়তো একসঙ্গে করে দিতে পারে। এভরিথিং ডিপেন্ডস অন দ্য ইলেকশন কমিশনস ডিসিশন। Yang te khaksa faising wansumung phelai mani bagai borok bai baksa Bodol Yakarkha ni faising ya MLA Tiba Chandra Rangkhol tei Burpamon Tripura aboni bagai khorok bri MLA ni bisingo Tangsalo khorok ni MLA Simino Bodol te MLA Achukthai Yakarkha ni koktoma phiaba phaini sal 2 sal 3 ni bisingo no srai stai ingnai BJP Bodol Yakarkha ni yagulo bo Bodol ni bana romnai borok Rajakha agli simi kiri sani koktum chini khorang